বন্ধু বলে ডাকো যারে সে কি তোমায় ভুলতে পারে। সম্প্রতি এই বন্ধুত্বের নিদর্শনই দেখতে পাচ্ছি এবং ফল ভোগ করছি আমরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্বের ঠেলায় যে ব্রিজ বেড়িবাঁধগুলো নির্মাণ করছিল ইন্ডিয়া, তারই ফলাফল ভোগ করছে। তো এতক্ষণে তো আপনারা জেনেই ফেলেছেন, আবারও ভয়াবহ এক বন্যার শিকার হয়ে গেলাম আমরা। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা বাংলা ভাষায় ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। ডম্বু নামটা আমরা ঠিক যতটা হেলাফেলা মনে করি, ডম্বু জায়গাটা কিন্তু ততটা হেলাফেলা করার মতো না। স্ক্রিনে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিয়েল লাইফে আরও অনেক বড়। আর এই বিশাল বড় বাঁধই উন্মুক্ত করে দিয়েছে ইন্ডিয়া, যার ফলশ্রুতিতে ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত 40 বছরের ইতিহাসকেও ছাড়িয়ে গেছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, আপনার আমার আব্বার সময়ে লাস্ট 1993 সালে ভারতে এই গেট খুলে দিয়েছিল। সো বুঝতে পারছেন, অনেক চাপে পড়ে কিন্তু তারা এই গেট খুলতে বাধ্য হয়েছে। ওয়েট, চাপে পড়া এটা কোনো অজুহাত না, এর পেছনে অনেক রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থগত ব্যাপার স্যাপার আছে। ওইটার পয়েন্টে পরে আসি। আগে আসা যাক এই বন্যা থামবে কতদিন পর আর পানি নামতে কতদিন লাগতে পারে সেটা নিয়ে। সো যতদূর যা রিপোর্ট দেখলাম এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে কথাবার্তা বলে ঘাটাঘাটি করে জানতে পারলাম, বন্যার এই পানি যে খুব দ্রুত কমে যাবে এমন আশা করা একেবারেই অসম্ভব। কারণ ত্রিপুরার যে গেটটা খুলে দেওয়া হয়েছে, তার ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলাসমূহ খারাপভাবে প্লাবিত হয়েছে এবং এটা আরও খারাপ আকার ধারণ করবেই। ওয়েট, আমি কিন্তু জানি আপনি ঠিক কী ভাবছেন। আপনি ভাবছেন যদি তারা বাঁধের পানি না ছাড়তো তাহলে তাদের এলাকা ত্রিপুরা একদম খারাপভাবে প্লাবিত হয়ে যেত, যেটা সামহাও রাইট, এটা অস্বীকার করার সুযোগ কোথাওই নেই। তবে নদীর পানি আটকানো লাগবে কেন ভাই? নদীর পানি স্বাভাবিক চলছে, তোমার দেশ আমার দেশ সবাই মিলেই পাক। সুবিধা যখন তোমরা পাবা, অসুবিধাও আমরা পাবো, সবাই মিলেই সমন্বয় করা যাক। কিন্তু না, আপনাদের বস তো আর আমাদের এই সুফল ভোগ করতে দেবেন না। আপনাদের সবসময় ইন্টেনশন ছিল কিভাবে বাংলাদেশকে একদম শুরু থেকে গোড়া থেকে উপড়ে ফেলা যায়। আর এই জন্যই আপনারা ইচ্ছা করে এই পানি আটকে রেখেছেন। পানি আটকে না রেখে যদি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দিতেন, তাহলে আপনার আমার উভয় দেশের জন্যই ভালো হতো। এমনকি বিভিন্ন সময় যে প্রতিকূল পরিস্থিতি হয়, এই পরিস্থিতিগুলো এত খারাপভাবে মোড় নিতে পারতো না। যাই হোক, এগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে পুরো একদিন লেগে যাবে। তবে এতটুকুই জেনে রাখেন, আমরা যারে বন্ধু মানি সে কিন্তু আমাদেরকে মন থেকে অনেক ঘৃণা করে, আর সে কোনোভাবেই চায় না আমরা দেশ হিসেবে একটা উজ্জ্বল নক্ষত্রে পরিণত হই। যাই হোক, মনের ক্ষোভ তো আর ভয়েসে প্রকাশ করা যায় না, সামনে পাইলে থাপড়াইতাম। বুঝতে পারছেন, আপনারা ঠিকই ধরেছেন। তবে আমি আমার অডিয়েন্সের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা সবাই জানেন এই বন্যার ভয়াবহতা এবং এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে ওই এলাকাগুলো সম্পর্কে। আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এই সব এলাকায় যে যতদূর আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করুন। আজ সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে বেশ কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও নেমে পড়েছে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সো ওই সকল ভিডিও লিঙ্ক এবং তাদের বিকাশ নাম্বার আমি কমেন্টে পিন করে দিচ্ছি। অবশ্যই যে যতটুকু পারবেন ততটুকু আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। ধন্যবাদ।